হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। আমার আর একটি নতুন ব্লগে সকল মধ্যে থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে এখান থেকে এখন ঘড়ির কাঁটা বাজে সকাল 6টা আর ব্লগটি শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল বন্ধুদের কাছে। তা দেখো বন্ধুরা, সকালে উঠেই বাসি কাজ প্রথমেই একটু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর দিয়েই আমি সিঁড়িটা মুছে নিচ্ছি। এখন দেখবে গরমকাল তো ভীষণ ধুলো বালি ওড়ে। আগে তো প্রত্যেক শীতের বেলা ছিল তখন পারতামও না, প্রত্যেক বৃহস্পতিবার পুষতাম। আর এখন বলো তো কি, বৃহস্পতিবার তো মুছি, তার ফাঁকে যখনই সময় পাই তখনই আর কি চেষ্টা করি মুছে নেওয়ার। আর ঘর দুয়ার পরিষ্কার থাকলে কিন্তু নিজেদের ভালো লাগে, কাজকর্ম দেখবে অনেকটা এনার্জিও পাওয়া যায়। আর এখন না সকাল সকালেই উঠে যায়, আর উঠে গেলে কী হয়, আমারই সমস্যা, এ আবার রাস্তায় হাঁটতে যায় না, হাঁটতে গেলে হয়তো আমার একটু সুবিধাও হতো, সে তার মতো থাকতো আর আমি আমার মতো কাজ করে নিয়ে। আর উঠে গেলে দেখবে ব্রাশ করে নিলেই বলবে কি চা দাও, চা খাওয়া হয়ে গেলেই বলবে আমাকে টিফিন দাও, দোকানে যাবে। আর আমি সব সময় চেষ্টা করি 8টার আগেই তাকে টিফিনটা দেওয়ার জন্য। তা দেখো বন্ধুরা, এখানে আমি ধুয়ে নিচ্ছি, ঘর দেওয়া সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে, কেননা আজকে মঙ্গলবার, আমি আবার একটু পুজো করতে যাব। বেশ অনেকটা মঙ্গলবারই করেছে, আজকে শেষ মঙ্গলবার। তাই মেয়েকে বলেছিলাম যে আজকে আর করবো না, অন্য একটা দিন করে নেব। তাই মেয়ে বলছে না মা, তুমি করে নাও, তুমি তোমার মতো নিরামিষ খেও, কেননা দিদুন আসবে, আমার মা আসবে, তাই তুমি একটু মাছ নিয়ে এসো, তাহলেই হয়ে যাবে। তা দেখো আমি কিন্তু সকালে বাসি কাজটা করে জামা কাপড় চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নিয়ে রাতে যে প্রত্যেক দিনই আর কি বাসনগুলো মেজে গামলায় রেখে দিই, সেগুলোকে একটু গুছিয়ে জায়গায় রাখি, তাহলে রান্নাঘরটা একদম ফাঁকা হয়ে যাবে আর আমারও দেখবে কাজ করতেও সুবিধা হবে। যেহেতু রান্নাঘরটা ছোট, কিন্তু অসুবিধা হয় না, করতে করতে দেখবে অভ্যেসও হয়ে যায়। ছোট ঘরও তখন কিন্তু কোনো সমস্যা করে না। তা দেখো বন্ধুরা, এখানে আমি আজকে শুধু বড়কেই চা দেবো, 1 কাপ চা করে নিলাম। আর মেয়ে তো শুয়ে আছে, ও খাবে না, আর আমি তো আজকে খাবো না, যেহেতু উপোস করেছি, একেবারে পুজো দিয়ে এসে খাবো। আর এখানে বরকে চাটা দিয়েই আটাটা মেখে নেব। তা দেখো বন্ধুরা, 2টো রুটি খাবে, কিন্তু সে মাত্র 2টো রুটি খায়, আর বেশি দিলে রেখেও দেয়, তার জন্য আর 2টোই রুটি করি আর কি। দেখবে রুটি গরম গরমটাই ভালো লাগে, কিন্তু তার জন্যে আর কি বেশি করা হয় না। এখানে মাত্র 2টো করবো, আর একটু পটল আর কি কুচিয়ে ভাজা করে নিচ্ছি ওখানে। তা দেখো বন্ধুরা, এই যে টিফিনটা দিয়ে দিই বরকে, বড় খেয়ে নিক, তারপরে আমি সংসারের কাজগুলো শুরু করে দিই, রান্না বান্না করব। আর এই যে বিস্কুটের প্যাকেটটা খোলা হয়েছে, সেটাকেও কৌটোয় ঢেলে নেব। আর চালটা ভিজিয়ে রাখলাম, কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, তারপরে আবার ভাতটা বসিয়ে দেব। আজকে বাজারে যাব বলতে হয়, কেন বলো তো, আজকে মা আসবে যেহেতু, তাই একটু বাজার যেতেই হবে আমাকে। ঘরে সেভাবে তো মাছ আমি খুব একটা এনে রাখি না, হয়তো একদিনের জন্য এনে রাখি, কিন্তু আজকে নেই মাছ, তার জন্য আজকে বাজারে যাব। তাই এই কাজগুলো করে নিই। দেখো বন্ধুরা, উচ্ছেগুলো না পেকে গেছিলো, আর কয়েকটা উচ্ছে কাঁচা ছিল, কাঁচাগুলো বরের জন্য করে নিচ্ছি, আর পাকাগুলো আমরা করে নেব। আর পটলগুলোও কেটে নিয়েছি, দেখো এখানে ভাজা করে নিচ্ছি, এটাকে পটল পোস্ত করে নেব, আর একটু ছোলার ডাল করে নেব। देखो मेरा मम्मी आ गया, बस पेला ऑटो। আসলে দোলের পরের দিন তো বন্ধুরা, সেভাবে আর কি বাস গাড়ি চলাচলটা এখনও স্বাভাবিকভাবে হয়নি, সব রাস্তায় কিন্তু সমানভাবে চলে না। তারপর আমাদের এখানে আবার সতীমার মেলা হয়, সেখানে আর কি বেশিরভাগ বাসটাই চলে যায়। তো দেখো বন্ধুরা, ফাঁকে না আমি বাজারে চলে গেছিলাম, মা আসার পরে বসেছে, বাজারটাও সেরে এনেছি। জায়গা গেলে কাজ করে, দেখো আমার মা যেখানেই যাবে সেখানেই কাজ করবে, সেখানে আমার বাড়িতে এসছে বসবে, বললেও শুনবে না, আগে সে কাজে মাছটা। আর আমার মেয়ে ছোট মাছটা বসেও গেছে পুঁটি মাছটা নিয়ে, আর আমি বেরিয়ে যাবো পুজো করে চলে এলাম। মাঝখানে চলে গেছি পুজো করতে, মেয়েকে ভাত দিয়ে। আর দেখো মেয়ে মাছ কেটে খুব সুন্দর করে ধুয়ে রেখেছে, ওর মাছ ধোয়া আমার থেকেও পরিষ্কার। এই যে ও কিছু কাজ করে না, শুধু মাছটা কাটবে খুব সুন্দর। আর এই দেখো ভেটকি মাছের কাটা এনেছি, কখনো খাইনি, কালকে ফার্স্ট টাইম করবো, আজকে করবো না, আর আজকে শুধু এই মাছটা করবো। পূজা ধরছিস কতদিন লাগলো? কি 16 দিন হয়ে গেছে।
দেখো বন্ধুরা, মা এসছে, আজকে মানে আমার আমাদের সবাই কাজ হেল্প করেছে সংসারের কাজে। মেয়ে হেল্প করেছে মাছটা কেটে, আর সকালে বিছানাপত্র ওই তুলে নিয়েছে। আর দেখো মা আসার পরে না একটুকু বসে থাকে না, মা সমানে কাজ করতে থাকে। সে যেখানেই যাক না কেন, আমার বাড়িতে আসলেও এভাবেই কাজ করে। তাই দেখলেই তো সকালে যেগুলো আর কি আমার কাঁচা বাকি ছিল সেগুলো মা আবার কেচে ছাদে দিয়ে আসলো, আর এনে জামা কাপড়গুলো রোদে দিয়ে দিল। তা বন্ধুরা দেখো, অনেকটা সময় আর কি পার হয়ে গেছে, বড় দোকান থেকে চলে এসছে। তা হঠাৎ মনে পড়লো না বক ফুলগুলো ফ্রিজে রয়ে গেছে, তাই এগুলো একটু বড়া করে নিই। গরম গরম বড়া কিন্তু ভালো লাগে দেখবে, মাও খাবে। আর আমি তো নিরামিষ করেছি আজকে, ছোলার ডাল। এই দেখো কি সুন্দর সুন্দর বকফুলের বড়া হয়ে গেছে। ছোলার ডাল করেছি আমার জন্য, আর পটল পোস্ত নিয়ে নেবো, আর বকফুলে বড়া নেব, এই দিয়ে হয়ে যাবে। আর এদেরকেও খেতে দিয়ে দিয়েছি। পুঁটি মাছ করেছিলাম, আর সমস্ত তো আছেই রান্না, তা এরাও খেয়ে নিচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, আমি একটা সময় পার করে চলে এসেছি, বর দোকানেও বেরিয়ে গেছে, আর আমি আমার মতো সন্ধে করে নিচ্ছি। মা তখন ওঠেনি, মা উঠে না, বলছে আমাকে ডাকিস নি কেন? আমি বলছি থাক না, তুমি শুয়ে আছো। মা শুয়ে আছে বলে আর ডাকেনি। তা আমি তো প্রথমে একবার বরের সাথে চা খেয়েছি, কিন্তু খেলে কী হবে, আরও একবার মা মেয়ে সবার সাথেই চা খেয়ে নিলাম। চা খেয়ে আমি আবার একটু দোকানেও চলে গেছি, একটু চপ নিয়ে এসেছিলাম, আবার তিনজনে মিলে চপ মুড়ি খেয়েছি আজকে সন্ধ্যের টিফিন। তা মাকে বললাম মা একটু চুলটা আরাম করে দাও। মেয়ে দেখে আর সহ্য করতে পারলো না, তাড়াতাড়ি করে চলে এসছে, মা তুমি এবার আমারটা আরাম করে দাও। কিন্তু এত ভালো লাগে জানো না বন্ধুরা, মাথায় আরাম করে দিলে প্রচুর ঘুম পেয়ে যায়, চোখটা বন্ধ হয়ে আসছে। এখন বাধ্য হয়ে মেয়েকেও দিচ্ছি, মেয়েও ছোটো মানুষ না, ও একটু আরাম পেতে চায়। তা আমি ঠিক আছে বাবা, আমি উঠে যাচ্ছি, আমি রান্না করতে গেলাম, তাই তুমি এবার দিদুনের কাছে যাও। ও বা দিদুনের কাছে চলে গেল, কারণ দেখতে দেখতে না ওরও ছুটিটা শেষ হয়ে যাচ্ছে। মনটা সত্যি খারাপ লাগে, 26 তারিখ তো হয়েই গেল। তা দেখো বন্ধুরা, রাতের ভাতটাও হয়ে গেছে, আর একটু ডিমের ঝোল করে নিয়েছিলাম। আর এখানে দুধ আনিয়েছিলাম, মেয়ে আর মা গেছিলো, দুধটা না আনিয়েছিলাম। এখানে একটু পায়েস করে নেব, মেয়ে আবার গুড়ের পায়েস পছন্দ করে না, তার জন্য সাদা পায়েস করতে হবে। তো দেখো এখানে চালটা ধুয়ে, আমি সাধারণত সব জিনিসটা ধুয়ে দেওয়ার চেষ্টা করি। গোবিন্দভোগটাও যেহেতু বরকে দেয়া হবে বলে ঘি মাখাইনি, নইলে অন্য সময় ঘি মাখিয়েও দেওয়া যায়, ওতেও কিন্তু বেশ টেস্টি হয়। তা দেখো এখানে ড্রাই ফ্রুটসটা একটু নিয়ে নিই, কাজু কিশমিশটা আলাদা করে নেব, আর দুটো এলাচ দিয়েছি। বরেরটা নামিয়ে তারপরে কাজু কিশমিশ দেবো, যেহেতু তার ড্রাই ফ্রুটসটা খাওয়া একদমই বারণ আছে। উচিতই না এই পায়েস টায়েস দেওয়া, কিন্তু জানো তো একদম চোখের সামনে না না দিয়েও পারা যায় না। সামান্য লবণ দিয়ে দিলাম, স্বাদ জানো তো বন্ধুরা, যে কোনো খাবারে কিন্তু লবণটাই স্বাদ আনে, সে তুমি যতই দাও। এই লবণ ছাড়া করলে দেখবে কোথাও যেন একটা বেস্বাদ হয়ে থাকে। তাই চালটা ফুটে গেছে বলে মিষ্টিটা দিয়ে দিলাম, এটা সম্পূর্ণ মিষ্টি দিয়েই করব, চিনি দেবো না এর মধ্যে। আর তাই মিষ্টিটা গলে যাক। মেয়ে আবার এসে বলছে মা একটু দেখি আমি, ও আবার একটু নাড়ার ইচ্ছে করলো, আমি ঠিক আছে নাড়ো। তা দেখো বন্ধুরা, পায়েসটা হয়ে গেছে, দেখলাম মিষ্টিটাও গলে গেছে, তাই বরের জন্য এক বাটি তুলে রাখছি। কারণ এরপরে কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছি একটু দুধ আর ঘি দিয়ে, সেটাকে অ্যাড করে দেবো এর মধ্যে। এই দেখো বন্ধুরা, কাজু কিশমিশ দিয়ে দিলাম, কেননা কাজু কিশমিশ ছাড়া ভালো লাগে না পায়েস, যেহেতু বর খেতে পারে না তার জন্যই কিন্তু বরকে দেয়া হয় না। তা দেখো বন্ধুরা, সব বাটি বাটি করে বেড়ে রেখেছি, বরের জন্য আছে এখানেই, আর বোনকে একটু পাঠিয়ে দেব মায়ের কাছে, ও আবার একটু খেতে ভালোবাসে। আর এখানে দেখো রাতের খাবারটাও বেড়ে নিচ্ছি। মেয়ে আবার মাছ খাবে না, ডিমও খাবে না, যেহেতু হোস্টেলে থাকতে থাকতে না ওর অভ্যেস হয়ে গেছে, একবেলা মাছটা পছন্দ করছে এখন। আর এখানে বলছে মা ঘি দিয়ে আলু দিয়ে একটু মেখে দাও আমাকে কাঁচা আজকে ঘরে শুয়ে পড়বে, আর আমি মা মেয়ে তিনজন ওই ঘরে শোবো। চাদর এনেছো তো? তার নাকি জল খাওয়া হচ্ছে না। দেখো আমার মেয়ে বিছানা করলো, বাহ সে বললো হ্যাঁ হ্যাঁ, আজকে আমার মেয়ে বিছানা ঝেড়ে দিয়েছে। এই নাও তোমার জল, দেখো হবে তো এটা, না হলে টেবিলে আছে তাহলে। তো দেখো বন্ধুরা, শোবো, আমার গল্প হবে। মা বলছে অনেকক্ষণ নাকি আছে, দুপুরে ঘুমিয়েছে, মেয়ে তো ফোন নিয়ে ব্যস্ত, আজকালকার ছেলে মেয়েদের কিছু বলার পাই আমার হাসছে। বলেছি যে না এখন সব গল্প হবে। তা বন্ধুরা টাটা, গুড নাইট।